পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে সাধারণত চারটা ভাগ হয়ে থাকে। প্রথম হচ্ছে কাফির, দ্বিতীয় হচ্ছে মুমিন। এই মুমিনের মধ্যে আবার তিনটা ভাগ: মুমিন, মুসলিম, মুত্তাকি। এখন বলা যাক কাফের কারা? যারা আল্লাহর প্রেরিত দিন কোরআনের আইন মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যারা এটাকে বিশ্বাস করে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যারা বিশ্বাস করে না তারা হচ্ছে কাফের। আর যারা বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। আর এই মুমিন হওয়া কি শুধু আমাদের জন্য যথেষ্ট? না, আমাদের জন্য মুসলমান হতে হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। তার মানে এইটা বোঝা যায় যে মুমিন হলেই পরিপূর্ণভাবে আল্লাহর বান্দা হওয়া যায় না। আল্লাহর বান্দা হওয়ার জন্য পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন এবং রসুলের সুন্নাত মানতে হবে এবং সেই হিসেবে জীবনযাপন করতে হবে। হেদায়েত মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কে? মুত্তাকি বলা হয় যার ভিতরে তাকওয়া থাকে, খোদা ভীতি থাকে। খোদা ভীতি বা তাকওয়া কি? ছোট থেকে ছোট গুনাহকে যারা এড়িয়ে চলে এবং ছোট থেকে ছোট সওয়াবের কাজ যারা করে তারা হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকিনদের জন্য সব থেকে সর্বোচ্চ সম্মান এবং সুসংবাদের ঘোষণা। সুতরাং আমাদেরকে শুধু মুমিন হলে চলবে না, শুধু মুসলমান হলে চলবে না, আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য মুত্তাকি হতে হবে। অর্থাৎ আমরা সব সময়ের জন্য ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকবো এবং ছোট থেকে ছোট নেক কাজ বা সবের কাজ আমরা সবাই করব ইনশাআল্লাহ।